নমস্কার বন্ধুরা, আমাদের 30 দিনের সম্পূর্ণ ফ্রি জ্যোতিষশাস্ত্র শিক্ষা কোর্সের পঞ্চম দিনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গত 4টি ক্লাসে আমরা জ্যোতিষের বিজ্ঞান, 12টি রাশি, তাদের উপাদান, প্রকৃতি এবং নবগ্রহের পরিচিতি সম্পর্কে খুব সহজ ভাষায় জেনেছি। আজ আমাদের আলোচনার বিষয় হলো জ্যোতিষশাস্ত্রের মূল মানচিত্র, অর্থাৎ জন্মছক বা কুণ্ডলী কি এবং এটি কিভাবে দেখতে হয়। আপনি যদি জ্যোতিষী হতে চান বা নিজের ভাগ্য নিজেই বিচার করতে চান, তবে কুণ্ডলী পড়তে শেখা হলো আপনার প্রথম ধাপ। আজ আমরা একদম সহজ ভাষায় বুঝে নেব জন্মছকের ভেতরের রহস্য। বন্ধুরা, জন্মছক বা জন্মকুণ্ডলী আসলে আর কিছুই নয়, এটি হলো আপনার জন্মের মুহূর্তের একটি মহাজাগতিক ছবি বা স্কেচ। আপনি যে নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে ভূমিষ্ঠ হয়েছেন, সেই মুহূর্তের আকাশের গ্রহগুলো কোন রাশি ঘরে ঠিক কোথায় দাঁড়িয়েছিল তার একটি চার্ট বা ডায়াগ্রামই হলো কুণ্ডলী। আপনি যখন কোনো কুণ্ডলী বা জন্মছক হাতে নেবে, দেখতে পাবেন সেটা একটি ছক বা ঘর আঁকা রয়েছে। আমাদের উত্তর ভারতীয় বা পূর্ব ভারতীয় জ্যোতিষে এই ছকের এক একটি নির্দিষ্ট রূপ থাকে, যার মধ্যে মোট 12টি ঘর বা খণ্ড রয়েছে। জ্যোতিষের ভাষায় এই ঘরগুলিকে বলা হয় ভাব বা হাওয়া। কুণ্ডলীর চেহারা দেখতে যেমনই হোক না কেন, 12টি ঘর সবসময় নির্দিষ্ট স্থানে থাকে এবং এরা কখনো নিজেদের জায়গা পরিবর্তন করে না। এখন প্রশ্ন হলো, কুণ্ডলী দেখা শুরু করবেন কোথা থেকে? একটি জন্মছকের একদম উপরের মাঝখানের ঘরটিকে বলা হয় প্রথম ঘর বা লগ্ন। জ্যোতিষে এই লগ্ন ঘরটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি হলো স্বয়ং আপনি, আপনার শরীর, আপনার স্বাস্থ্য, আপনার মানসিকতা এবং আপনার ব্যক্তিত্ব কেমন হবে তা এই লগ্ন ঘরটিই বলে দেয়। কুণ্ডলিতে যেখানে ল লেখা থাকে সেটাই হলো আপনার লগ্ন। এই লগ্ন ঘর থেকেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুনে গুনে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় মোট 12টি ঘরে পৌঁছাই। কুণ্ডলিতে এই 12টি ঘরের প্রতিটি আলাদা আলাদা দায়িত্ব থাকে। যেমন প্রথম ঘরটি হলো আপনার শরীর, দ্বিতীয় ঘরটি হলো আপনার পরিবার ও অর্থ, পঞ্চম ঘরটি হলো আপনার বুদ্ধি ও শিক্ষা, সপ্তম ঘরটি হলো আপনার জীবনসঙ্গী বা বিবাহ, দশম ঘরটি হলো আপনার চাকরি বা কর্ম এবং দ্বাদশ ঘরটি হলো আপনার ব্যয় বা বিদেশ যাত্রাকে নিয়ন্ত্রণ করে। এবার আসা যাক রাশির কথায়। আপনি দেখবেন কুণ্ডলীর এই 12টি ঘরের ভেতরের 1 থেকে 12 পর্যন্ত কিছু সংখ্যা বা নাম্বার লেখা থাকে। মনে রাখবেন, এই সংখ্যাগুলো কিন্তু ঘরের নম্বর নয়, এই সংখ্যাগুলো হলো রাশির নম্বর। যেমন 1 মানে মেষ রাশি, 2 মানে বৃষ রাশি, 12 মানে মিথুন রাশি। লগ্ন ঘরে যে সংখ্যাটি লেখা থাকবে সেটি হলো আপনার লগ্ন রাশি। যেমন আপনার লগ্ন ঘরে যদি 4 সংখ্যাটি লেখা থাকে, তার মানে আপনি কর্কট লগ্নের মানুষ। লগ্নের পর আসি রাশি। কুণ্ডলিতে চন্দ্র বা চ অক্ষরটি যে ঘরে বসে থাকবে সেটি হলো আপনার আসল রাশি বা জন্ম রাশি, কারণ চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্র যে রাশিতে বসে থাকবে সেই রাশির স্বভাবই আপনাদের ভেতরে বেশি দেখা যায়। যেমন আপনার জন্মছকে যদি চ অক্ষরটি 7 নম্বর ঘরে লেখা থাকে, তবে আপনার রাশি হবে তুলা রাশি। সবশেষে আমরা দেখি গ্রহের অবস্থান। কুণ্ডলিতে গ্রহের নামে প্রথম অক্ষর লেখা থাকে। এই গ্রহগুলি কোন রাশির ঘরে এবং কোন ভাবের ঘরে গিয়ে বসে আছে সেইটুকু আমাদের বিচার করতে হয়। উদাহরণস্বরূপ, বৃহস্পতি যদি আপনার দশম ঘরে বা কর্মের ঘরে শুভ অবস্থায় বসে থাকে, তবে আপনি কর্মজীবনে খুব উন্নতি করবে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে আমরা জানলাম যে কুণ্ডলী দেখে ভয় পাওয়ার কিছু নেই। কুণ্ডলী হলো মূলত 3টি জিনিসের খেলা: ভাব বা ঘর, রাশি বা সংখ্যা এবং গ্রহদের অবস্থান। এই 3টে জিনিসকে যদি আপনি জোড়া দিতে পারেন, তবে আপনি যে কোনো জন্মছক জলের মতো পড়তে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের 5 নম্বর দিনের ক্লাস। আশা করি জন্মছক কিভাবে দেখতে হয় তার একটি মৌলিক ধারণা আপনারা আজ পেয়েছেন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তাদের সাথে শেয়ার করুন। আগামীকালের 6ষ্ঠ দিনের ক্লাসে আমরা আরো এক ধাপ গভীরে শিখব কুণ্ডলীর এই 12টি ভাবের রহস্য সম্পর্কে। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।